তো আমার প্রিয় রান্নাঘরের বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকে আমি নতুন আরেকটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখতে থাকো বন্ধুরা। তোমরা কিন্তু স্কিপ করো না, না হলে বুঝতে পারবে না আমি কি জিনিসটা করলাম। তো বন্ধুরা, দূরের এবং কাছের বন্ধুদের জানাই আমার অসংখ্য ভালোবাসা। তো এখানে একটা আমি বড় বাটি নিয়েছি। দেখো, এখানে দিলাম প্রথমে হলুদ, এরপরে দিচ্ছি নুন, মানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এর মধ্যে আমি দেব গরম জল। দেখেছো, ফুটিয়ে নিয়েছি। গরম জলটা আমি এখানে ঢেলে দিলাম। নুন হলুদের মধ্যে গরম জল ঢেলে দিলাম। তো বন্ধুরা, এবারে দেখো, সেই জলটার মধ্যে আমি আমার অনেকখানি চিকেন দিয়ে দিচ্ছি। যতটা রান্না করবো ততটা চিকেনেই পুরোটা গরম জলের মধ্যে আমি ডুবিয়ে রাখবো। মানে কত, এই 1 থেকে 2 মিনিট। 2 মিনিট রাখার পরে দেখো আমি একটা ঝাঁকার মতো তুলে নিয়েছি। এবারে দেখো, কিছু কিশমিশ, শুকনো লঙ্কা, তারপরে কিছু পেঁয়াজ নিয়েছি, তারপর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে দেখো আবার 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 আরেকটা জায়গায় অন্য পেঁয়াজ নিয়েছি, মানে 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তো চিকেন যেটা আমি জল জড়াতে দিয়েছি সেটা এখানে ভেজে নেব। তো তেলটা গরম হতে হতে দেখো আমি মশলাটা একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি মিক্সচারের বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কাটা, শুকনো লঙ্কা যেটা ভিজিয়েছিলাম সেটা 3-4টে। তো ভিজিয়ে রেখেছি এখানে একটু ভালো পেস্ট হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা। তো বন্ধুরা, আর বাকি যেটা কিশমিশটা ছিল সেটা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব ভালো করে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি, অল্প অল্প ভেজে তুলবো। তো আমি এটা কিন্তু মানে প্রায় 80% ভেজে তুলবো মাংসটাকে, পুরো 100% না ভেজে 80% ভেজে নেব, বা 75%। ও খুব ছিটাচ্ছিল বলে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। তো ওই ঢাকা তুলে আর একটু উল্টে দেবো। এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নেব। খুব ফাটছিল, মানে চর্বিটা রয়েছে তো এই জন্যে খুব ফাটছিল বলে আমি ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু আমি ওখানটায় কাজ করছিলাম। তো দেখো আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আর অল্প দিয়ে দিচ্ছি। এবারে আমি একটা বড় আলু কেটে নিয়েছি, সেটাকে, একটা না দুটো আলু কেটে নিয়েছি বড় বড় করে। এবার এটাকেও ভাজাতে দিয়ে দিচ্ছি, বেশ লাল করে ভাজবো। তো নতুন আলুটা যদি আমরা একটু ভালো করে ভেজে নিই মাংসের মধ্যে, তো স্বাদটা কিন্তু ভালোই হয়। তারপর মশলাটা করে নিয়েছি। তো এখানে আবার আমি আদা আর রসুন বাটাটা দিয়ে আরও একবার, রসুন বাটাটাও দেখুন আরও একবার কিন্তু একটু পেস্ট করে নেব। কেননা কি, রসুনের অনেক দাম। রসুনটা আমি খোসা সমেত পেস্ট করেছিলাম, কিন্তু পেস্ট করলে কি হবে, আশ্বাস রয়ে গেছে। মানে একটু একটু বাড়াতে চেয়েছিলাম আর কি বন্ধুরা। তো দেখুন অনেকখানি তেল রয়েছে, তো আমি কিছু তেল তুলে নিচ্ছি। অতটা তেল লাগবে না আমার, তাই আমি বাটিতে অনেকখানি তেল তুলে নিয়েছি। এবারে যে তেলটা ছিল সেটার মধ্যে আমি অন্যরকম করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটা কুচো করে, সে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভাজবো। এখানে দেখুন দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দেব 2-3টে এলাচ আর একটু দারচিনি দিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে থাকবো, খুব ভালোভাবে বাদামি করে ভেজে নেব। হয়ে গেছে অনেকখানি। এবার দেখুন এখানে পেস্টটাও তৈরি হয়ে গেছে আরও ভালো মতো, খুব ভালো পেস্ট হয়েছে। এবারে দেখুন একটু হলুদ দিলাম। পেঁয়াজটাকে আমি সাইড করে নিয়েছি যখন বাদামি হয়ে গেছে। এবার হলুদ দিয়ে, হলুদের মধ্যে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে এখানে কী কী ছিল বন্ধুরা আপনারা তো দেখেই নিয়েছেন। পেঁয়াজ রসুন আদা, আর হচ্ছে কিশমিশ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভিজিয়ে দিয়েছিলাম। এবারে দেখুন আমি দিচ্ছি মশলার মধ্যে চিনি। একটু চিনি, একটু এটা
মিষ্টি মিষ্টি হবে, কারণ এটাকে আমি দো পেঁয়াজা বানাচ্ছি। একটু মিষ্টি হবে তাই আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে চিনি দিলাম, তারপর নুন দিলাম। এবার আমি একটু তন্দুরি মশলা আছে, চিকেন তন্দুরি মশলা একটুখানি দিয়ে দেবো কষানোর সময়। তো মশলাটা একটু কম আছে ভাজবেন কিন্তু অবশ্যই, সবাইকে বলছি, আমি যেরকম করি সেরকমই বলছি, সবাই জানেন। কিন্তু কম আঁচে ভাজলে না নিচটায় লেগে যায় না, বড় আছে ভাজলে পরে নিচটায় লেগে যায়। আর কম আঁচে আমরা যাই রান্না করি না কেন রান্নাটা কিন্তু ভালো লাগে। তো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে আমার। এবারে আমি একটু এমনিতেই গরম মশলা করা গুঁড়ো মশলা আমার ঘরে যেটা করি গরম মশলার গুঁড়ো, সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আলুটা আর মাংসটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবারে আমি বেশ ভালোভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু মাংসটা সমেত একটু কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন খুব হালকাভাবে একটুখানি আমি এপাশ ওপাশ করে এটাকে মিক্স করার চেষ্টা করছি মশলাটাকে। এবারে আমি অল্প গরম জল করে রেখেছিলাম, চামচ থেকে যেটা লেগেছে সেটা একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প কিছুক্ষণ একটুখানি রেখে দেব, ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে দেখুন আবার ঢাকাটা তুলে আমি এবারে দেখি জলটা, মশলার বাটিটা ধুয়ে সেই একটু গরম জল দিয়ে আমি দিয়ে দিলাম। তো আরও একটু জল দেব আমি এর মধ্যে, কারণ মশলাটা ঢুকতে হবে মাংসের মধ্যে, সেই পরিমাণে আমি একটু জল দিয়ে দেবো। কিন্তু জলটা টেনেই যাবে, দিতে হবে যেহেতু মশলাটা ভালোভাবে ঢুকতে হবে। এবার আমি আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি দিতে লাগবে না, কারণ এটা একটুখানি হালকা একটু গ্রেভি থাকবে, হালকা হালকা সেরকমই নামাবো। তো দিয়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে মানে ঢাকা দিয়ে অল্প আছে রান্না করতে থাকবো। তো দেখুন প্রায় হয়ে এসছে, অনেকটা মানে কম হয়ে গেছে এটা দেখুন। এবারে আমি আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবারে আমার কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দিলাম। মশলাটা গরম মশলা দেওয়ার পরে মানে লাস্ট যেটা গরম মশলা দিয়েছি, দেখুন হয়ে গেছে আমার দো পেঁয়াজাটা, চিকেন দো পেঁয়াজা। তো ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু বসে যাবে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এখনও পর্যন্ত আমার রান্নাটিকে লাইক করে না থাকেন তো লাইক করে দিন। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, কেননা কি পরবর্তী ভিডিওটা আপনি চাইলে প্রথমেই কিন্তু আপনার কাছে পৌঁছে যেতে পারে। যদি আমার রান্নাটি ভালো লাগে বা আমার চ্যানেলের কোনো রান্না যদি আপনার ভালো লাগে বা এই রান্নার কোনো অংশ যদি ভালো লাগে, তো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। এতটা অবধি ধৈর্য ধরে আমার রান্নাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দূরের এবং কাছের বন্ধুদের। অথবা নতুন বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম।